আমার পাশে স্ক্রিন দেখতেছেন ইমিগ্রেশন অফার্স দিয়ে এভাবেই সারিবদ্ধভাবে ধরে নিয়ে যাচ্ছে বিদেশি শ্রমিকদেরকে, যেটি ঘটেছে গতকাল মালয়েশিয়া কুয়ালালামপুর বুকিত বিন্তান এরিয়াতে, যেখান থেকে বাংলাদেশি ৩৭৭ জন সহ মোট ৭৭০ জন বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন, যাদের হাতে বৈধ ডকুমেন্ট নথিপত্র পাওয়া যায়নি এবং অন্যান্য ভুলের কারণে অপরাধের কারণে তাদেরকে আটক করা হয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয় লক্ষ্য করা গেছে যে যাদের হাতে মেয়াদযুক্ত পাসপোর্ট রয়েছে, পাসপোর্ট সহকারে শো করছে, তাদেরকে চেক করে অন দ্য স্পট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাস্তা ব্লক করে বিভিন্ন পাশ থেকে রাস্তায় যখন মানুষ এসে যায় যাতায়াতের জন্য, তাদেরকে চেক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের কিনা অন্যান্য ভুল রয়েছে, এখানে অনেকে মন্তব্য করতেছেন জুয়ার আসর থেকে, তো সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত অপরাধ রয়েছে তাদেরকে আটক করা হয়েছে ভিসা থাকা সত্ত্বেও। আর এটি হচ্ছে যে কিছুদিনের মধ্যেই সর্বোচ্চ বা সর্ববৃহৎ ইমিগ্রেশন অফার্সে বুকিং এরিয়ার জন্য একসাথে ৭৭০ জন বিদেশি শ্রমিককে আটক করে নিয়ে যায় ইমিগ্রেশন। তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়াতে আমরা বসবাস করতেছি, যে প্রদেশে থাকুন না কেন, আপনি জোহর বারো থাকুন, পিনাং, নাগেন, সেম্বাং, কেডা, পাহাং, ক্লান্তান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং কি সর্বোচ্চ চেষ্টা করবেন ফেক ভিসা ব্যবহার করবেন না। আপনার মোবাইলটি সবসময় ক্লিন রাখবেন। মোবাইলে কোনো প্রকার ফেক ভিসা অন্য কারো ভিসা যে অথবা গেমসের যে সমস্ত ইলিগাল সফটওয়্যার রয়েছে এগুলো এবং কি খারাপ কিছু রাখবেন না। তো সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন, কোনো না কোনো এজেন্সির প্রদান করে কিন্তু আপনি অবৈধ হয়ে গেছেন। স্বইচ্ছায় কেউ অবৈধ হয় না, সবাই চায় বৈধভাবে বসবাস করার জন্য। কোথাও না কোথাও ফাঁদে পা দিয়ে যে টাকা পয়সা মার খেয়ে অনেকেই বৈধ হতে পারেন। তো সেক্ষেত্রে বর্তমান সময় সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবেন। ডকুমেন্ট না থাকলে যে কোথাও গিয়ে অযথা ঘুরেঘুরি করবেন না, যে নিরাপদ জায়গায় বসবাস করার চেষ্টা করবেন। যেহেতু ইমিগ্রেশন অফার্স চলতেছে এবং কি সমস্ত অফার্সে কিন্তু ইমিগ্রেশনের যেই অনলাইনে আসতেছে না, প্রতিনিয়ত কোথাও না কোথাও ইমিগ্রেশন অফার্স দিচ্ছে, আটক করতেছে। তাই তো আমাদের সর্বোচ্চ সতর্ক থাকার প্রয়োজন এবং তারা কিনা দেশে যাবেন আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখুন, টিকিট কেটে রাখুন, টিকিট দামটাও সস্তা পাবেন এবং কি রাস্তায় কোথাও পুলিশে ধরলে অন্তত কিছু বলতে পারবেন যে টিকিট কেটে ফেলছে, 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে দেশে যাব, তখন আপনি রেহাই পেতে পারেন। আর নিজেকে সর্বোচ্চ চেষ্টা করুন যে সেফ রাখার জন্য। এবং এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে, পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করুন যে আপনি কোথায় রয়েছেন বা আপনার কোন বিষয়ে আমাদের কাছে জানতে চাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহায়তা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।